দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটা ভিডিওতে। এটা একটা 8তলা বাড়ি হবে। এই বাড়িটার হচ্ছে 4 কাঠা জমিতে 2 ইউনিট বাড়ি। 4 কাঠা জমিতে 2 ইউনিট বাড়ি করা হয়েছে। নিচে গ্রাউন্ড ফ্লোরে গ্যারেজ হবে এবং অন্যান্য তলায় 2টা করে ইউনিট হবে। তো কিছুক্ষণের মধ্যে এটার আর্কিটেকচারাল ড্রয়িংটা আমি আপনাদের দেখাবো এবং তার আগে আমি এই বাড়িটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখলে কেমন দেখা যায় সেটা দেখাবো। আমি যদি এটা অন্য একটা অ্যাঙ্গেল থেকে দেখাই, পাশ থেকে দেখি, তাহলে বাড়িটা দেখতে এরকম দেখাবে। যেদিক থেকে দেখি না কেন বাড়িটা অনেক সুন্দর করে, অনেক সুন্দর কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে। অনেক আধুনিকতার ছোঁয়া এই বাড়িতে রয়েছে 3Dতে। তো ইনশাল্লাহ ঠিক ছবির মতো এই বাড়িটা হবে। আপনারা জানেন যে আমরা আমাদের সিও তোফায়েল আহমেদ সাকিবের নেতৃত্বে আমরা বেশ কিছু বাড়ির আমরা ফুল কনসালটেন্সি নিয়ে কাজ করছি। তেমনি এই বাড়িটাতেও আমরা ডিজাইন করার পরে এই বাড়ির মালিক আমাদেরকে ফুল কনসালটেন্সি নিয়ে তার সময় যথেষ্ট অভাবের কারণে আমাদের উপরে বিশ্বাস করে আমাদেরকে ফুল কনসালটেন্সি দিয়ে এই বাড়িটা নির্মাণের জন্য আমাদেরকে বলেন। সে পরিপ্রেক্ষিতে, তার অনুরোধের পরিপ্রেক্ষিতে আমাদের সিও তোফায়েল আহমেদ সাকিব এই বাড়িটা ফুল কনসালটেন্সি নিয়ে এরকম ছবির মতো তৈরি করার জন্য অলরেডি কাজ শুরু করছেন। তো দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে আমরা সারা দেশে কিছু বাড়ির ফুল কনসালটেন্সি নিয়ে কনস্ট্রাকশনের কাজটা করে দিয়ে থাকে। আমাদের এই জন্য বেশ কিছু ভালো স্কিল লেবার তৈরি করা হয়েছে, ইঞ্জিনিয়ার তৈরি করা হয়েছে, সাইড ইঞ্জিনিয়ার যাদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে এই বাড়ির কাজগুলো হয়ে থাকে। তো দর্শক মণ্ডলী, আমি কথা বাড়াবো না। আমি এই বাড়িটা যদি আমি ছাদটা দেখি, আপনি জানেন যে আমরা প্রত্যেকটা বাড়ির ছাদটাকে আমরা সবসময় এক্সট্রা অর্ডিনারি করার চেষ্টা করি। এই বাড়িটাও ঠিক তেমনই অনেক সুন্দর করে ছাদটাকে সাজানো হয়েছে। বাড়িটার 2 দিকে রাস্তা আছে, 2 দিক থেকে এন্ট্রেন্সের ব্যবস্থা রাখা হয়েছে। যাই হোক, আমি কিছুক্ষণের মধ্যে এটার আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাব। দর্শক মণ্ডলী, আমি আপনার সঙ্গে আছি, আমি ইঞ্জিনিয়ার টুটুল। আমি এখন এটার আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনাদের দেখাবো। তারপর এই ধরনের একটা বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, আসুন এটার আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা একটু উপভোগ করি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম, আপনি দেখছেন যে আমি যেটা বলছিলাম যে মাত্র 4 কাঠা জমি ব্যবহার করা হয়েছে। জমি আরও বেশি সাইডে থাকবে। তো এটা নিচতলাটা পুরো গ্যারেজ করা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা এন্ট্রেন্স রাখা হয়েছে, এখানে একটা এন্ট্রেন্স, মোট 2টা এন্ট্রেন্স রাখা হয়েছে। 2 দিকে 2 রাস্তাতে 2টা এন্ট্রেন্স রাখা হয়েছে। আর এখানে সিঁড়ি রাখা হয়েছে, লিফট রাখা হয়েছে, সিঁড়ি রাখা হয়েছে। আর আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাবো, যেখানে 2টি ইউনিট করা হয়েছে। মূলত এই গ্যারেজের ডোর দিয়ে তারা লিফটের এই লবিতে আসবে। আসার পর যখন ইউনিট এতে যাবে 1540 স্কোয়ার ফিট। এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে। তারপর এখানে একটা ডাইনিং আছে, ডাইনিংয়ের পাশে একটা কিচেন আছে। এখানে একটা বেডরুম আছে, বড় বেডরুম, প্রায় 17 ফিট বাই 12 ফিট। সাথে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা আছে। এখানে একটা কমন টয়লেট রাখা হচ্ছে, যেহেতু এখানে ড্রয়িং রুম আছে, কমন টয়লেট রাখা আছে। এখানে আরেকটা বেডরুম রাখা হয়েছে। এই বেডরুমের সাথে একটা বড় ক্যাবিনেট রাখা হয়েছে। এই বেডরুমটা বড়, 13 ফিট বাই প্রায় 17 ফিট। সাথে একটা বারান্দা আছে। এখানে আরেকটা বেডরুম আছে, এই বেডরুমের সাথে একটা বারান্দা রাখা হয়েছে এবং এই টয়লেট অ্যাটাচ করা হয়েছে। এই হচ্ছে মোটামুটি 3টা বেডরুমের সমন্বয়ে 1540 স্কোয়ার ফিটের এই ইউনিটটা সাজানো হয়েছে। যদি ইউনিট বিতে আমরা যাই, সেটাও 1540 স্কোয়ার ফিট। এখানে ঢোকার পরে সে একটা ড্রয়িং রুম পাচ্ছে প্রথমে, তারপরে একটা ডাইনিং পাচ্ছে, ডাইনিং সঙ্গে একটা বারান্দা রাখা আছে এবং এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে। আর এখানে একটা বেডরুম রাখা আছে, এই বেডরুমের সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা আছে। আর এখানে একটা কিচেন রাখা হয়েছে, ডাইনিং আছে, কিচেন রাখা হয়েছে। এখানে একটা বেডরুম, বেশ বড় একটা বেডরুম, এর সঙ্গে বড় একটা ক্যাবিনেট রাখা হয়েছে, একটা বারান্দা রাখা হয়েছে। আর এই বেডরুমের সঙ্গে একটা এল টাইপের বারান্দা রাখা হয়েছে, প্লাস একটা বাথরুম অ্যাটাচ করা হয়েছে। দর্শক মণ্ডলী, এই হচ্ছে মোটামুটি 3 বেডরুমের ইউনিটগুলো ছিল। আমি এখন দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। যেহেতু এটা 8তলা বাড়ি, এখানে পাইলিং লাগবে প্রায় 80 ফিট। তো পাইলিংয়ের জন্য খরচ হবে প্রতি কাঠাতে আপনার পাইলিংয়ের জন্য খরচ হবে প্রতি কাঠাতে 18 লক্ষ টাকা। প্রতি কাঠাতে 18 লক্ষ টাকা পাইলিংয়ের জন্য খরচ হবে। এরপরে যে খরচটা আসবে ফাউন্ডেশন খরচটাকে আমরা পাইল ক্যাপ, তারপরে শর্ট কলাম এবং হচ্ছে গেট বিম সহ আমরা যদি হিসাব করি, তাহলে 1200 থেকে 1300 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। তারপরে যেটা হয় কাস্টিং খরচ, প্রতিতলা ছাদের খরচ। এই প্রতিতলায় যদি আমি ছাদ দিই, তাহলে ছাদের জন্য প্রতিতলার জন্য খরচ হবে, ছাদের জন্য প্রতিতলায় 750 টাকা স্কোয়ার ফিট।
আর এরকম একটা বাড়ি যদি আমি কমপ্লিট করতে এখানে একটা লিফট লাগবে। লিফটের জন্য আপনার 35 থেকে 25 লক্ষ টাকা খরচ হবে। আমি সবসময় বলে থাকি যে লিফটটা অবশ্যই আপনার একটু দাম দিয়ে কিনবেন, কারণ লিফট বারবার চেঞ্জ করা অনেক ঝামেলার কাজ। বরঞ্চ একবারে যদি আমি 5 লাখ টাকা বেশি দিয়ে একটা লিফট কিনি তাহলে সেটা অনেক দিন টিকবে এবং আপনি অনেক ঝামেলা থেকে মুক্ত থাকবেন। তো দর্শক মণ্ডলী, এরকম একটা কমপ্লিট বাড়ি লিফট সহ, পাইলিং সহ, ফাউন্ডেশন সহ কমপ্লিট করতে এরকম একদম ফিনিশিং সহ প্রতি স্কোয়ার ফিটে 3,000 টাকা, 2700 টাকা থেকে 3,000 টাকা খরচ হবে। 2700 টাকা থেকে 3,000 টাকা খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে। তবে এটা 2200-2300 টাকা স্কোয়ার ফিটেও কমপ্লিট করা সম্ভব যদি আপনি যদি হাই কোয়ালিটি ম্যাটেরিয়ালস ইউজ না করেন, সেক্ষেত্রে আপনি 2200 টাকা স্কোয়ার ফিটে পার স্কোয়ার ফিট প্রতি তালার জন্য 2200 টাকা স্কোয়ার ফিটও করা সম্ভব। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আবারও আমি গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্ভাগে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।